আসসালামু আলাইকুম। আসলে আমি আজকে কথা বলবো ত্রিকোণমিতি নিয়ে। দেখতে পাচ্ছেন ত্রিকোণমিতি নিয়ে কেন শিখবে, এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ত্রিকোণমিতির একবারে বেসিক থেকে আমি শুরু করব, কেননা এই বিষয়টা অনেকের কাছে কঠিন মনে হয়। তো যাতে কঠিন মনে না হয়, বিষয়টা সহজ করে দেওয়ার জন্যই আমরা একেবারে বেসিক থেকে শুরু করব। তো বেসিক থেকে যদি শুরু করতে যাই, তাহলে আমাদের ত্রিকোণমিতি কি সেটা জানা দরকার। ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমিতি, অর্থাৎ তিন কোণের পরিমাপ। যখন আমরা তিনটা কোণের পরিমাপ করব তখন সেটা হবে ত্রিকোণমিতি। এবং তিন কোণ মানে এখানে আমরা মূলত সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের তিনটা বাহু থাকবে এবং একটা অতিভুজ থাকবে, একটা লম্ব থাকবে, একটা ভূমি বা সন্নিহিত বাহু থাকবে, এবং আরেকটা বিষয় থাকবে, সেখানে হচ্ছে একটা সমকোণ অবশ্যই থাকবে, তাহলে সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন হচ্ছে আসলে আমরা শিখবোটা কি, ত্রিকোণমিতির বিষয়গুলো কি, ত্রিকোণমিতিতে কি কি নির্ণয় করতে হয় বা কি কি নির্ণয় করা যায়, ত্রিকোণমিতিতে আসলে কি কি হয়, ত্রিকোণমিতির অনুপাত, মান নির্ণয়, সবগুলো আমরা শেখার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মতো। তো আসলে দেখুন, আমরা একটা ত্রিভুজ নিয়েছি, এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। সমকোণী ত্রিভুজ বলার প্রথম এবং ফাইনাল শর্ত হচ্ছে এখানে আমাদের একটা কোণ অবশ্যই সমকোণ। আমরা জানি সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি যদি থাকে তাহলে আমাদের এটা হবে সমকোণ। তো আমরা একটা কোণ 90 ডিগ্রি নিছি, কোণটার নাম হচ্ছে বি। এখন যদি আমরা মনে করি যে এ বি সি ইকুয়াল 90 ডিগ্রি, তো আমাদের বি কোণটা 90 ডিগ্রি, মানে বিটা আমাদের মাঝখানে থাকবে। এখন হচ্ছে থিটা কোণটা, আমরা যদি থিটাকে সূক্ষ্মকোণ ধরি, অর্থাৎ আমরা এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বলতে কি বোঝায়? আসলে সূক্ষ্মকোণ বলতে বোঝায় যখন দুইটা কোণের মান 90 ডিগ্রির সমান হয়, তখন আমরা সেটাকে বলি সম্পূরক কোণ। তো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণগুলোকে আমরা সমকোণ বলি, সূক্ষ্মকোণ বলি। 90 ডিগ্রির চেয়ে যদি কোনো কোণের মান কম হয় তাহলে আমরা সেটাকে গণিতের ভাষায় বলি সূক্ষ্মকোণ। অর্থাৎ সূক্ষ্মকোণ যদি আমরা লিখি তাহলে হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সমান সূক্ষ্মকোণ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ সূক্ষ্মকোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যদি আমাদের একটা সমকোণ নেওয়াই থাকে 90 ডিগ্রি, তাহলে আমাদের বাকি থাকে আর 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিকে যদি আমরা দুইটা কোণে ভাগ করি তাহলে আমরা তাহলে দুইটা কোণ, 90 ডিগ্রিকে যদি ভাগ করি তাহলে দুইটা কোণ অবশ্যই 90 ডিগ্রির চেয়ে কম পাবো। তো 90 ডিগ্রির চেয়ে কম পাবো মানে আমরা দুটো সূক্ষ্মকোণ পাবো। এই সূক্ষ্মকোণ দ্বয়ের মানের অনুপাতটা বের করার যে নিয়ম, সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি আসলে তেমন কঠিন বিষয় না, ত্রিকোণমিতি একটা সহজ বিষয়। তো ত্রিকোণমিতিতে কি বের করা হয়? ত্রিকোণমিতিতে মূলত কোণের মান, বাহুর অনুপাত বের করা হয়, এবং এখান থেকে আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গার মান নির্ণয় করতে শিখবো, বিভিন্ন বস্তু দূরত্ব, উচ্চতা নির্ণয় করতে শিখবো। তো আমরা বিষয়গুলো ধারাবাহিকভাবে আসবো। তো এখন হচ্ছে আমরা আসলে দেখি, এখন এখানে দেখুন আমরা কিছু নাম নিয়েছি। এটাকে নিয়েছি লম্ব বা বিপরীত বাহু। যদি আমরা এটাকে থেটা ধরি, যদি আমরা এই কোণটাকে সূক্ষ্মকোণটাকে থেটা ধরি, সি কোণটাকে যদি থেটা ধরি, তাহলে আমাদের সূক্ষ্মকোণের বিপরীত বাহু, দেখুন আমরা বিপরীত বাহু লিখে নিয়েছি। সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে এবি। এই এবিটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, এই কোণটার বিপরীত বাহু এটা লম্ব, এবং এই কোণটার সন্নিহিত বাহু হচ্ছে বিসি, এটা হচ্ছে কোণটার সাথে লাগানো, এটা হচ্ছে বিসি। এটাকে আমরা ভূমিও বলতে পারি। এখন আরেকটা কোণ দেখুন, যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলতেছি, তার মানে সমকোণ আমাদের যে কোণটাতে থাকবে
যে জায়গায় আমাদের সমকোণ থাকবে এই কোণের বিপরীত বাহুটা হবে আমাদের অতিভুজ। অতিভুজ একটাই নাম। এখন হচ্ছে আমরা যদি থেটা এর মানের পার্থক্যের ভিত্তিতে, অর্থাৎ যেটাকে আমরা থেটা ধরবো সেইটার বিপরীত বাহুটা হবে আমাদের লম্ব বা বিপরীত বাহু। একইভাবে আমরা যদি থেটা 1 ধরি তখন আমাদের এটা হবে বিসিটা হবে বিপরীত বাহু, অর্থাৎ এটাকে আমরা তখন লম্ব ধরবো। তো আমরা একটু যদি লিখি, এখন হচ্ছে যদি সূক্ষ্মকোণ থেটা হয় তাহলে আমাদের বিপরীত বাহু হবে, সূক্ষ্মকোণ থেটা হলে আমাদের বিপরীত বাহু হবে এ বি, বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু বা আমাদের লম্ব হবে এ বি, এবং সন্নিহিত বাহু বা ভূমি। তাহলে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি হবে, যেহেতু এটার সাথে লাগানো আছে তার মানে হচ্ছে বিসি। অতিভুজ হবে অবশ্যই এসি, সমকোণের বিপরীত বাহু এসি। এখন যদি আমরা আবারও ধরি, এখন যদি আমরা থেটাটাকে সূক্ষ্মকোণ ধরি, আবার থেটা ওয়ান সূক্ষ্মকোণ হলে থেটা ওয়ানটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে বিপরীত বাহু বা লম্ব পাবো। থেটা ওয়ানের বিপরীত বাহু হচ্ছে বিসি এবং সন্নিহিত বাহু বা লম্ব বা ভূমি। সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে এই কোণটার সাথে যে বাহুটা লাগানো, এই বাহুটা হচ্ছে আমাদের ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে হচ্ছে এ বি। এখন একটা বিষয় লক্ষ্য করুন, যখন আমরা থেটা নিয়েছি তখন থেটার বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। যখন আমরা থেটা ওয়ান নিচ্ছি তখন থেটা ওয়ানের বিপরীত বাহুটা হচ্ছে আমাদের বিসি, এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তো আমরা এই বিষয়গুলো পার্থক্য সব দুইটা জিনিসে দেখার কারণ হচ্ছে আমরা যেহেতু বাহুর অনুপাত নির্ণয় করব, তো বাহুর নামগুলো আমাদের জানা খুবই প্রয়োজন। তো বাহুর নামগুলো জানার জন্য তাই আমরা আগে এই যে পরিচয়গুলো জেনে নিলাম। তো আসলে এগুলো জানার কারণটা কি, আসলে কেন জানলাম এই মানগুলো? তো এগুলো মানগুলো জানার আসলে কারণ, নামগুলো জানার কারণ হচ্ছে আমরা যেহেতু বাহুর অনুপাত নির্ণয় করব, তার মানে আমরা যদি এর নামই না জানি তাহলে কিভাবে অনুপাত নির্ণয় করব? তো এর জন্য হচ্ছে, তো এখন দেখুন সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাতগুলোকে মূলত 6টি নামে নামকরণ করা হয়েছে। 1 নম্বরে হচ্ছে সাইন থেটা, 2 নম্বরে হচ্ছে কস থেটা, 3 নম্বরে হচ্ছে ট্যান থেটা, 4 নম্বরে হচ্ছে কট থেটা, সেক থেটা, কসেক থেটা। তো আমরা যদি বাহুগুলোর অনুপাত নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই 4টা বাহুর মধ্যে আনতে হবে। তো এই 6টা অনুপাতের মধ্যে আমাদের বাহুগুলো অনুপাত করা যায়।
তো এর জন্য যদি আমরা প্রথমে দেখি যে সাইন অনুপাতটা কি নিয়ে হয়। যদি আমাদের সাইন অনুপাতটা নিয়ে কথা চিন্তা করি, তাহলে সাইন ইকুয়াল আমরা সাইন থিটা, যদি আমরা যদি থিটাকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে সাইনের জন্য আমরা পাবো, সাইনের জন্য হচ্ছে লম্ব বা লম্ব বা বিপরীত বাহু, লম্ব বা বিপরীত বাহু, এবং নিচে থাকবে আমাদের অতিভুজ। একইভাবে যদি আমরা কস এর জন্য নির্ণয় করি, কস যদি নেই, কসের জন্য যদি আমরা থিটাকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে হচ্ছে কসের জন্য আমরা পাবো ভূমি বাই অতিভুজ, ভূমি বা সন্নিহিত বাহু, ভূমি বা সন্নিহিত বাহু, নিচে থাকবে অতিভুজ। এখন হচ্ছে আমাদের যদি এই দুইটার মান জানা থাকে, তাহলে আমরা বাকি 6টার মান সহজে বের করতে পারবো। তো এখন আসুন, যদি আমাদের সূক্ষ্মকোণ থিটাকে সূক্ষ্মকোণ ধরি, তাহলে আমরা ভূমি বা সন্নিহিত বাহু বাই অতিভুজ পাবো। এটা হচ্ছে বাহুর অনুপাত। এটা মানে হচ্ছে আমরা যদি সাইন থিটা নিই, অর্থাৎ থিটার যদি আমাদের একটা নির্দিষ্ট মান দেওয়া থাকে, অথবা যদি বাহুদ্বয়ের মান দেওয়া থাকে, আমাদের থিটা বের করতে বলে, তাহলে আমরা এই বাহুদ্বয়ের মান দ্বারা এটা বের করতে পারবো। এখন হচ্ছে সাইন থিটার জন্য লম্ব বা বিপরীত বাহু, থিটার জন্য লম্ব বা বিপরীত বাহু হচ্ছে আমাদের এ বি। একইভাবে ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে বিসি। এখন দেখুন, কস থিটার জন্য ভূমি বা সন্নিহিত বাহু হচ্ছে আমাদের বিসি, সরি এখানে হচ্ছে অতিভুজ হবে, তো অতিভুজ হবে আমাদের এসি, এসি, বিসি আর এসি। বিসি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি, এবং এসি হচ্ছে অতিভুজ। এখন আমরা এই বিষয়টা খুব সহজে মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো। তো ছন্দটা আমরা লিখি, ছন্দটা হচ্ছে সাগরে লবণ আনি, কবরে ভূত আনি, টেরা লম্বা ভূত। আসলে এগুলো দ্বারা আমরা কি বোঝাতে চাচ্ছি, সাগরে মানে আমরা বোঝাতে চাচ্ছি সাইন, সাগরে মানে হচ্ছে আমাদের সাইন থিটা, লবণ মানে হচ্ছে লম্ব, এবং আনেতে হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে আমাদের সাইনের জন্য। এখন দেখুন, যদি আমরা এখানে টান দেই, এখানে সমান দেই, তাহলে দেখুন তো লম্ব বাই অতিভুজ, আমরা লম্ব বাই অতিভুজ পাইছি। একইভাবে যদি আমরা কসের জন্য করি, তো কসের জন্য পাবো কবরে আমরা ধরে নিছি কস থিটা, এবং ভূতে ভূমি, এবং আনেতে তো আমরা আগে শিখছি মানে হচ্ছে অতিভুজ। তো দেখুন তো, যদি আমরা এখানে ভাগ চিহ্ন দিয়ে দেই, এখানে সমান দেই, তাহলে আমরা পাবো ভূমি বাই অতিভুজ পাইছি, এখানে ভূমি বাই অতিভুজ পেলাম। অর্থাৎ আমরা যদি এই ছন্দটা মনে রাখি, সাগরে লবণ আনে, কবরে ভূত আনে, অর্থাৎ সাগরে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই
অতিভুজ। এখন আরেকটা আছে আমাদের বাকি টেরা। টেরাতে হচ্ছে ট্যান থেটা আমরা ধরে নিব, ট্যান টেরা সমান ট্যান থেটা। যদি আমরা ট্যান থেটার মান বের করতে চাই তাহলে টেরা ধরে নিব। এখন হচ্ছে লম্বাতে আমরা বোঝাচ্ছি লম্ব, আর ভূতে আমরা বোঝাচ্ছি ভূমি। এখন হচ্ছে টেরা, দেখুন তো যদি আমরা এটা নেই, এখন এখানে আরেকটা বিষয় বাদ পড়ে গেছে। এখন যদি আমরা ট্যান থেটার মান বের করতে চাই তাহলে লম্ব বাই ভূমি, এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন যদি আমরা দেখুন, আমরা কিন্তু এখানে তিনটার মান বের করছি, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা। এখন যদি আমাদের বাকিগুলোর মান বের করে, তো তার আগে দেখি সাগরে লবণ আনে, কবরে ভূত আনে, টেরা লম্বা ভূত। ছন্দটা খুবই সহজ এবং সহজে মনে থাকবে। এখানে আমরা সাগরে বলতে সাইন থেটা নিছি, লবণ বলতে লম্ব নিছি, আনে বলতে অতিভুজ নিছি, কবরে কস থেটা নিছি, ভূতে ভূমি নিছি, আনেতে অতিভুজ নিছি। মানে তিনটা লাইনে আমাদের বেসিক তিনটা সূত্র। এখন হচ্ছে আমরা যদি দেখি, এখন হচ্ছে কস থেটা সমান 1/sec থেটা হয়। এখন যদি আমরা এটা এখানে বিপরীত করে দেই তাহলে আমরা পাবো, একইভাবে যদি সাইন থেটা নেই, সাইন থেটা সমান 1/cosec থেটা বা cosec থেটা সমান 1/sin থেটা হয়। একইভাবে ট্যান থেটা সমান 1/cot থেটা বা cot থেটা সমান 1/tan থেটা হয়। তো আমরা যদি একটা মান এক জায়গায় বসাই তাহলে আমরা আরেকটার মান পেয়ে যাব। তো এই জন্য আমরা বেসিক তিনটা মান নির্ণয় করব। তো এই তিনটা মান নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই এই ছন্দটা মনে রাখলে খুবই সহজ হয়। যদি আমরা এই ছন্দটা মনে রাখতে পারি তাহলে আমাদের ত্রিভুজের তিন কোণের অনুপাত নির্ণয় করা খুবই সহজ। তো আমি আবারও শুরু থেকে শুরু করতেছি। আসলে আমরা যদি থেটাকে সূক্ষ্মকোণ ধরি, আসলে আমরা ত্রিকোণমিতিতে যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণ দ্বারা বাহুদ্বয়ের অনুপাত নির্ণয়। সূক্ষ্মকোণ দ্বারা বাহুদ্বয়ের অনুপাত নির্ণয় করার জন্য আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে আমাদের যে কোণটা দেওয়া থাকবে কোণটা অবশ্যই সমকোণী ত্রিভুজ হইতে হবে। যদি কোণটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমাদের সেই কোণটাতে ত্রিকোণমিতি ব্যবহার করা যাবে। যদি আমরা আসলে ত্রিকোণমিতি বলতে তিন কোণ হলেও অন্য কোণগুলোর ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেগুলো ত্রিকোণমিতি হলেও উচ্চতর লেভেলে, কিন্তু এগুলো আমাদের জন্য প্রয়োজন নেই। তো যা হোক, যদি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিকোণমিতি ব্যবহার করি তাহলে হচ্ছে, যদি আমরা কোনো একটা কোণের সূক্ষ্মকোণের মান নির্ণয় করতে যাই তার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে বাহু এবং অতিভুজ। এখন এর জন্য হচ্ছে আমরা যেইটাকে সূক্ষ্মকোণ ধরবো, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহুটা থাকবে, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা বিপরীত বাহু বা লম্ব ধরবো, এবং তার সাথে এই কোণটার সাথে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু ধরবো, এবং সূক্ষ্মকোণ এবং আমাদের 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহু সেটাকে আমরা অতিভুজ ধরবো, সেটা আমাদের সর্বদাই অতিভুজে থাকবে। তো আমাদের বাহুগুলোর অনুপাত নির্ণয় করার জন্য আমাদের 6টি নিয়ম, আমি আগেই বলেছি 6টি নিয়ম। সাইন থেটা, 6টি অনুপাত, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, সেক থেটা, কসেক থেটা, কসেক থেটা এবং কট থেটা, কসেক থেটা এবং কট থেটা। এই 6টা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির অনুপাত। এই 6 নিয়মে আমরা ত্রিকোণমিতির বাহুগুলোর অনুপাত করতে পারি। তো এই বাহুগুলোর অনুপাত করার জন্য আমরা আসলে বেসিক সূত্র হচ্ছে আমাদের তিনটা, এই বেসিক এইগুলোর বিপরীত হচ্ছে, দেখুন আমরা যদি সাইন দেওয়া থাকে, সাইন থাকে, আমাদের সাইন থাকলে কসের মান বের করতে পারবো, কস থাকলে সাইন সেকের মান বের করতে পারবো, ট্যান থাকলে কটের মান বের করতে পারবো। তো একইভাবে এই জন্য আমরা প্রথমে সাইন, কস এবং ট্যানের অনুপাত নির্ণয় করার সূত্রটা শিখে নিব। সাইন, এবং যদি সাইনের ধরি তাহলে যদি আমরা থেটা ধরি, থেটার বিপরীত বাহুটা হবে লম্ব, তো আমরা সাইন থেটা সমান হচ্ছে লম্ব বা বিপরীত বাহু বাই অতিভুজ। একইভাবে কস থেটা সমান হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি বাই অতিভুজ, এবং ট্যান থেটা সমান লম্ব বাই ভূমি বা বিপরীত বাহু বাই ভূমি বা সন্নিহিত বাহু। এখন হচ্ছে এগুলো আমাদের মনে রাখার জন্য সহজ একটা ছন্দ আমরা মনে রাখবো, সাগরে লবণ আনে, কবরে ভূত আনে, টেরা লম্বা ভূত।
তো যদি আমাদের সাগরেতে আমরা সাইন ধরি, লবণতে লম্ব ধরি, আনেতে অতিভুজ ধরি, এখন যদি দেখি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ আমরা পাই। একইভাবে কবরে কবরে ভূদানের জন্য আমরা কবরে কস ধরি, ভূতে ভূমি ধরি এবং আনেতে অতিভুজ ধরি। অতিভুজ যদি ধরি তাহলে দেখুন ভূমি বাই অতিভুজ, দেখুন আমাদের ভূমি বাই অতিভুজ। একইভাবে ট্যান যদি আমরা ধরি, টেরা লম্বা ভূত, টেরাতে ট্যান থিটা, লম্বাতে লম্ব, ভূমি ভূতে ভূমি, দেখুন টেরা লম্ব বাই ভূমি, এটা আমরা পাইছি। এখন হচ্ছে এগুলো হলো আমাদের বেসিক। আসলে এগুলো যে আসলে এগুলো আমরা এখন এই বাহুগুলোর সাহায্যে অনুপাত করার চেষ্টা করব। তো দেখুন আমরা এইগুলা থেকে বাকি অনুপাতগুলো যে আরো 3টা অনুপাত আছে এগুলো বের করার চেষ্টা করব। এখন হচ্ছে ধরুন আমাদের সাইন থিটা সমান, এখানে যদি আমরা থিটাকে সূক্ষ্মকোণ ধরি তো সাইন থিটা সমান আমরা পাই, থিটাকে যদি সূক্ষ্মকোণ ধরি সাইন থিটা সমান পাবো লম্ব বাই ভূমি, সরি লম্ব বাই অতিভুজ। তো লম্ব আমাদের কি এ বি, লম্ব এসি, অতিভুজ এসি অতিভুজ, অর্থাৎ আমাদের সাইন থিটা সমান এসি অতিভুজ। এখন যদি আমাদের এখান থেকে, এখন যেহেতু আমরা জানি cosec থিটা সমান 1/sin থিটা, তার মানে আমরা যদি cosec থিটা এর মান বের করতে যাই, cosec থিটা এর মান বের করতে গেলে 1/sin থিটা সমান হচ্ছে, এখন যদি এখানে 1 এর জায়গায় আমাদের এটা বসাই তাহলে হচ্ছে এ বি লম্ব বাই ভূমি, লম্ব বাই এসি অতিভুজ। এখন হচ্ছে আমরা যদি গুণের নিয়মে করি তাহলে নিচেরটা উপরে যাবে, তাহলে হচ্ছে এসি অতিভুজ বাই এ বি লম্ব। তো এখন দেখুন একইভাবে যদি আমরা sec থিটা এর মান নির্ণয় করতে যাই, sec থিটা সমান যদি 1/cos থিটা, তার মানে cos থিটা সমান হচ্ছে বিসি বাই এসি, তার মানে যেহেতু এটা বিপরীত আসছে তার মানে একইভাবে এটাও বিপরীত আসবে, তো তাহলে হবে এসি বাই বিসি, এবং cot থিটার মান যদি বের করতে যাই, cot থিটা সমান যেহেতু 1/tan থিটা, cot থিটা সমান যেহেতু 1/tan থিটা, তার মানে 1/tan থিটা নিলে tan এর মান হচ্ছে, লম্ব হচ্ছে আমাদের এ বি এবং ভূমি হচ্ছে আমাদের বিসি। তো এটা যদি আমাদের উল্টে যায় তাহলে হচ্ছে বিসি বাই এসি। তো আসলে আমাদের এই বিষয়গুলো হচ্ছে একবারে বেসিক, এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে আমাদের পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো করতে আমরা পারবো না। তো এর জন্য হচ্ছে আমরা আসলে এই বিষয়গুলো সহজে এই বিষয়গুলো আগে মুখস্থ করে নিব। আসলে এই বিষয়গুলো মুখস্থ করা তেমন কিছুই নেই, যদি আমরা বুঝতে পারি তাহলে খুবই সহজ। আমি আবারও বলছি, আমাদের ত্রিকোণমিতিতে বাহুগুলোর অনুপাতকে 6টি অনুপাতে ভাগ করা হয়। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে সাইন থিটা, 2 নম্বরে কস থিটা, 3 নম্বরে ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা। এই থিটাগুলোর মধ্যে বেসিক, অর্থাৎ আমাদের যেগুলো মনে রাখতেই হবে এগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। যদি আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর মান জানা থাকে তাহলে আমরা সেক থিটা, কোসেক থিটা, কট থিটা এর মান সহজে বের করতে পারবো। তো আমরা এই কাজটা এখানে করেছি। যদি যেহেতু দেখুন আমাদের cos থিটা এর মান যদি জানা থাকে তাহলে আমরা sec থিটা এর মান সহজে বের করতে পেরেছি। যে আমাদের এখানে cos থিটা এর মান জানা আছে, এজন্য sec থিটা এর মান উল্টাই দিলে আমাদের এটা আসবে, এটা আমরা সহজে বের করতে পারতেছি। একইভাবে cosec থিটা এর মান, আমাদের sin থিটা এর মান জানা আছে, তো আমরা sin থিটা এর জায়গায় cosec থিটা সমান 1/sin থিটা, যদি আমরা sin এর জায়গায় বসাই দেই তাহলে আমরা cosec থিটা এর মান পেয়ে যাব। cot থিটা সমান 1/tan থিটা, তার মানে আমরা
tan থিটার জায়গায় যদি tan থিটার মান বসাই দিই তাহলে আমরা cot থিটার মান পেয়ে যাব। তো আসলে এই বিষয়গুলো আসলে খুবই বেসিক, যদি আপনারা একটু সময় নিয়ে প্র্যাকটিস করেন তাহলে খুবই বুঝতে পারবেন। আসলে আমি আজকে মূলত থিটা নিয়ে কাজ করলাম, অর্থাৎ একটা সূক্ষ্মকোণ নিয়ে। যদি আমাদের এখন আমি আর একটু রিভিশন দিয়ে নিই, যদি আমাদের এই বিষয়টা এখন যদি আমাদের থিটা এর মান সূক্ষ্মকোণের মানটা কোণে ধরা হইতো, তাহলে আমি একটু শর্টকাটে করে দেই। তাহলে হচ্ছে যদি আমাদের থিটা 1 সূক্ষ্মকোণ হয়, থিটা 1টা যদি আমাদের সূক্ষ্মকোণ হইতো, তাহলে আমাদের 6টা অনুপাতে আমি লিখে দিচ্ছি। sin থিটা 1 ইকুয়াল, sin সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তো লম্ব এই যখন এইটা হবে সূক্ষ্মকোণ, এটার বিপরীত বাহুটা হবে আমাদের লম্ব। তো বিপরীত বাহু হচ্ছে আমাদের বিসি এবং এর সন্নিহিত বাহু হচ্ছে এবি এবং এসি হচ্ছে সর্বদাই অতিভুজ। তো এসি যেহেতু সর্বদাই অতিভুজ, এসি আমরা জানি যে sin থিটা সমান বিপরীত বাহু বা লম্ব বাই অতিভুজ। cos থিটা সমান cos থিটা 1। এখন cos থিটা 1 যদি নেই তাহলে cos থিটা যদি নেই তাহলে থিটা যেটা সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু বা ভূমি বাই অতিভুজ। অর্থাৎ আমরা জানি cos থিটা সমান ভূমি বা সন্নিহিত বাহু বাই অতিভুজ। তো আমাদের সন্নিহিত বাহু হচ্ছে এখানে এবি, অতিভুজ হচ্ছে এসি, একইভাবে যদি আমরা tan থিটা 1 এর মান বের করি, tan থিটা 1 এর মান যদি বের করি, tan থিটা 1 সমান হচ্ছে tan থিটা 1 মানে tan যখন নেব তখন হচ্ছে tan এর বিপরীত বাহুটা হচ্ছে আমাদের লম্ব বা বিপরীত বাহু। tan থিটা 1 এর সাথে যে বাহুটা সেটা হচ্ছে লম্ব বা সন্নিহিত বাহু। এখন tan থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো আমাদের যেহেতু থিটার বিপরীত বাহুটা লম্ব, তাহলে আমরা লম্ব নিলাম বিসি এবং সন্নিহিত বাহুটা হচ্ছে এবি। তো আমাদের এটা গেল 3টার অনুপাত। এখন যদি আমরা জানি cosec থিটা 1, এখন sin এর বিপরীত যেহেতু cosec, তার মানে এটা আমাদের উল্টা যাবে, তাহলে হচ্ছে এসি বাই বিসি। একইভাবে cos এর বিপরীত হচ্ছে sec থিটা, cos এর বিপরীত sec থিটা, তার sec থিটা cos থিটার বিপরীত হচ্ছে cos থিটা 1। এখন যেহেতু cos থিটা 1 ইকুয়াল এবি বাই এসি, তার মানে এটা যদি উল্টে যায় এসি বাই এবি হবে। এবং tan এর বিপরীত যেহেতু cot, তার মানে cot সমান হবে cot থিটা 1 সমান হবে এবি বাই বিসি। আসলে বিষয়টা খুবই সহজ, যদি একটু প্র্যাকটিস করা যায় খুবই সহজ। তো আসলে এখানে বোঝার মতো আর মনে হয় কোনো সন্দেহ কারো কিছু নেই। আসলে আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা শিখবো আসলে আমাদের যদি থিটার মান দেওয়া থাকে তাহলে আমরা বাহুদ্বয়ের অনুপাত বের করব, এবং যদি বাহুদ্বয়ের মান দেওয়া থাকে তাহলে কিভাবে থিটা এর মান বের করব, এবং থিটা এর যে 6টা মান, আসলে থিটা এর বিভিন্ন মান থাকে, বিভিন্ন অনুপাতের জন্য বিভিন্ন মান থাকে থিটা এর জন্য। এগুলো আমরা পরবর্তী ক্লাসে খুবই ডিটেইলস সহকারে দেখবো। আজকে এই পর্যন্তই। তো যদি আপনাদের এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকে বা বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন।